হোক। এবং সবশেষে এইটাই বলছি, ভারত বা যে কোনো দেশের ক্ষেত্রে সত্যি আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে আত্মরক্ষায় সম্পন্ন দেশ সেই যে কিনা যুদ্ধ না করেও যুদ্ধ জিততে পারে। কথাটা আমি কেন বলছি, আজকে ভারত অর্থনৈতিকভাবে আমরা সবাই জানি, সরকার দাবি করে, তার মধ্যে কিছুটা জল মেশানো থাকতে পারে, কিছুটা সত্যি থাকতে পারে, কিন্তু ভারত পৃথিবীর পঞ্চম সবচেয়ে বড় ইকোনমি, ভারতের হচ্ছে ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক ভালো, ইত্যাদি ইত্যাদি। এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে সেইটাকে কাজে লাগিয়ে অন্যান্য দেশকেও এই প্রশ্নে ভারত পাশে নিয়ে, আমরা জানি পেহেলগামের ওই কাপুরুষোচিত হামলার পরে রাশিয়া থেকে শুরু করে সেই প্যালেস্তাইন থেকে পর্যন্ত ভারতের প্রতি সংহতির বার্তা এসছে। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরকে ফোন করে একাধিক দেশ তারা জানিয়েছে, এবং জানানোই উচিত, স্বাভাবিক কথা, যে যা হয়েছে কাশ্মীরে তা অপরাধ, ভারতের এর উত্তর দেওয়া উচিত। প্যালেস্তাইন যেখানে ভারতকে সংহতি জানিয়েছে, রাশিয়া ভারতকে সংহতি জানিয়েছে। আবার আমরা এও দেখেছি মোদির বন্ধু নাকি মাই ফ্রেন্ড ডোনাল্ড বলে যাকে বলতেন, সেই ডোনাল্ড ট্রাম্প আবার কি বলেছে, আজকেও এই ঘটনার পরে কি বলেছে তাও আমরা দেখেছি। কে কার বন্ধু আর কে কিসের মূল্যে কিসের বন্ধু দেখা যাচ্ছে। যাক, আমি সেই তার মধ্যে না গিয়ে বলছি, ভারত আন্তর্জাতিক মঞ্চে এই চাপ সৃষ্টি করে রাখুক এবং পাকিস্তানকে বাধ্য করুক, পাকিস্তানের ভেতর এই 9টা জঙ্গি ঘাঁটি ছাড়াও আরও যতগুলো জঙ্গি ঘাঁটি পাকিস্তানের ভেতর এখনও অবধি রয়েছে, যেগুলো থেকে ভারতের মধ্যে জঙ্গি কার্যকলাপ করার জন্য যেগুলোকে ব্যবহার করা হচ্ছে, সেই জঙ্গি ঘাঁটিগুলোও যেন গুড়িয়ে ফেলতে ওরা বাধ্য হয়। এবং যে জঙ্গিরা পেহেলগামের এই হামলা করেছে, এই খুনগুলো করেছে, ওই 4 জন জঙ্গি এবং তাদের হ্যান্ডলার যারা, তাদের মদতদাতা যারা, তাদেরকে যেন ভারতের হাতে প্রত্যর্পণ করতে পাকিস্তান বাধ্য হয়। তারাও যেন তাদের কৃতকর্মের বিচার পায়, তাদের কৃতকর্মের জবাব যেন তাদেরকেও দেওয়া যায়। তার জন্য পাকিস্তানকে চাপ তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে বাধ্য করা হোক ওই 4 জন জঙ্গিকে ভারতের হাতে প্রত্যর্পণ করতে, এবং বাকি যাবতীয় জঙ্গিদের এই সেলগুলো, তাদের এই সেফ হাউসগুলো গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে ভারত সরকার যেন বাধ্য করতে পারে। ভারতের মধ্যে রাজনৈতিক বিরোধ তর্কাতর্কি যা আছে, কিন্তু ভারত সরকার যদি সৎভাবে এই কাজ করতে চায়, ভারতের সমস্ত রাজনৈতিক দল এবং সত্যিকারের দেশপ্রেমিক মানুষ প্রত্যেকে এই প্রশ্নে সরকারের সঙ্গে থাকবে। অতীতেও থেকেছে, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে।